হাজারো চেষ্টা করে হাসপাতালে ভর্তি হতে পারলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। অ্যাপেলো আর বেলভিউ দুই হাসপাতাল ঘুরে বাড়িতেই অভিষেক। প্রাথমিক চিকিৎসার পর দুই হাসপাতালই ছেড়ে দেয় তৃণমূল সাংসদকে। অ্যাপেলো এমার্জেন্সি চিকিৎসক পর্যবেক্ষণ করে কোনো গুরুতর আঘাত বা কাট ইঞ্জুরি পাননি। প্রাথমিক চিকিৎসার পর ভর্তি না নিয়ে তাকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়। অভিষেকের হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই অ্যাপেলের পর জানিয়ে দেন বেলভিউ চিকিৎসকরাও। কোনো গুরুতর আঘাত নেই পর্যবেক্ষণের পর প্রাথমিক নোটে লেখেন চিকিৎসক। সাধারণ স্যালাইন ও ইঞ্জেকশন দেওয়া হয়েছে অভিষেককে। হাসপাতালে ভর্তি না হয়ে শেষমেশ স্যালাইন হাতে কালীঘাটের বাড়িতে ফেরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন অভিষেককে ভর্তি না নেওয়ার জন্য বেলভিউ হাসপাতালের সিইও প্রদীপ ট্যান্ডনকে হুমকি দেওয়া হয়েছে, এমনটাও অভিযোগ উঠছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায় একরকম দাবি করেছেন। When I was sitting with Mr. Tandon, who is the administrator of this hospital, he was sitting behind me and he was requesting me that he is getting threat call from the police in different corners, and that time he was talking to DC South, and also the BJP leaders are threatening to him, so that though doctors advise to admit them, they should not admit Abhishek Banerjee because this is a government desire. তার উপর যখন আক্রমণ হয়েছে, আমাদের বারবার বিভিন্ন নেতৃত্ব, আমাদের আজকের মুখ্যমন্ত্রী তখনকার বিরোধী দলনেতার ওপর হয়েছে, ডক্টর সুকান্ত মজুমদারের ওপর হয়েছে, মিস্টার দিলীপ ঘোষের ওপর হয়েছে, তখন কিন্তু এই একই কথা বলেছেন জনরোষ। গতকাল যে ঘটনাটা ঘটল এটাও কিন্তু জনরোষ, এটা আমরা সমর্থন করি না। কিন্তু অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি গতকালও দেখলাম বেসরকারি হাসপাতালে গিয়ে চিৎকার চেঁচামেচি। এখন আপনি যদি সেই হিংসার রাজনীতি আবার করে করেন, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আবার করে সেই হিংসার রাজনীতি যেটা আপনি করে এসেছেন, আপনার রাজনীতি হয়েছে মমতা ব্যানার্জি নেতিবাচক, ধ্বংসাত্মক রাজনীতি। সেই ধ্বংসাত্মক রাজনীতিকে যদি আবার করে নতুন সরকারের সময় ফিরিয়ে আনতে চান, আপনার পলিটিক্যাল মাইলেজ আর আপনার দলকে আবার করে ভাসমান রেলেভেন্ট করার জন্য, এটা কিন্তু আমরা করতে দেব না।